ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট বলা যেতে পারে। স্পেশাল এডুকেটর নিয়োগ এর রায় দিল। কে রায় দিল? স্পেশাল এডুকেটরটা কি, কত নিয়োগ হবে এবং কোথায় নিয়োগ হবে, আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে। দেখো, এটা সাধারণত যারা ডিএলএড বা বিএড করেছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। মানে এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, নতুন একটা স্পেশাল এডুকেটর সমস্ত রাজ্য বা অর্থাৎ সারা ভারতবর্ষব্যাপী তথা প্রত্যেকটা রাজ্যে স্কুলে অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য রায় দান করেছে সুপ্রিম কোর্ট। এবং এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই স্পেশাল এডুকেটর প্রায় 7,000-এর বেশি এডুকেটর নিয়োগ হবে এই স্পেশাল এডুকেটর এর মাধ্যমে, এবং যেটা সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ঠিক আছে, দেখো রাজ্যের এবং এই ভ্যাকান্সিটা অর্থাৎ এই যে স্পেশাল এডুকেটর এই নিয়োগটা কিন্তু আগামী 10 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কুলে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের করার জন্য পুরো যাবতীয় কাজ শেষ করার কথা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে এখানে একটু আমরা দেখে নিই, তারপরে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো রাজ্যের স্পেশাল এডুকেটরদের জন্য সুখবর। স্পেশার্স বা কর্মরত সবাই এর জন্য শুক্রবার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে এবং আদালত আগামী 10 সপ্তাহের মধ্যে সমস্ত রাজ্যের স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য যাবতীয় কাজ শেষ করতে হবে বলে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছেন। ঠিক আছে, পাশাপাশি কর্মরত এবং অস্থায়ীদেরও একটি পরীক্ষার মাধ্যমে স্থায়ী নিয়োগের কথা বলা হয়েছে, অর্থাৎ পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। ওকে, এই রায় গোটা দেশের জন্য কার্যকর হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গের জন্য না, এই স্পেশাল এডুকেটর নিয়োগ হবে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত রাজ্যের স্কুলে বা বিদ্যালয়গুলিতে এই স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলা হয়েছে এবং এটা আগামী 10 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে, এই একটা রায় দিয়েছে। ঠিক আছে, তো এখানে ডিটেলস মোটামুটি ইতিহাস কি রয়েছে এগুলো প্রত্যেকে দেয়া হয়েছে। এবার দেখো আমাদের রাজ্যে এই স্পেশাল এডুকেটর কোন কোন স্তরে নিয়োগ করা হবে। এই স্পেশাল এডুকেটর সাধারণত দুটো স্তরে নিয়োগ করা হচ্ছে এখন অ্যাট প্রেজেন্ট। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে আপার প্রাইমারি, অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে কিন্তু এই স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। দেখো এখানে এই পয়েন্টটা আমি একটু তোমাদের দেখাচ্ছি, এই পার্টটা দেখো আগে রাজ্যের শিক্ষা দপ্তরও স্কুলে স্থায়ী স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য একটি নোটিফিকেশনও জারি করেছিল। গত 2023 সালে 19 এপ্রিল নোটিশে প্রথম পর্যায়ে রাজ্যে প্রায় প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে 2715টি স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলা হয়েছিল। তাহলে প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাইমারি স্কুলে কটা ভ্যাকান্সি রয়েছে? 2715টা ভ্যাকান্সি রয়েছে যেখানে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, এবং উচ্চ প্রাথমিকেও 5000-এরও বেশি অর্থাৎ 5000-এর মতো প্রায় স্পেশাল এডুকেটর নিয়োগ করার কথা নোটিফিকেশান জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক আছে, যা কিনা ইতিমধ্যে রাজ্য বিধানসভা এবং মন্ত্রিসভার বৈঠকে পাস হয়ে গেছিল। তাহলে বুঝতে পারছো, তাহলে প্রাইমারি স্কুলে প্রায় 2715 স্পেশাল এডুকেটর নিয়োগ হবে এবং আপার প্রাইমারিতে প্রায় 5000 জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে এই স্পেশাল এডুকেটর এর ক্ষেত্রে। ঠিক আছে, যেটা আগে কিনা এই সমস্ত মন্ত্রিসভায় বা বিধানসভায় এগুলো সব পাস হয়ে গেছে এবং ওই ফাইনাল নাকি ইতিমধ্যে অর্থ দপ্তরের অনুমোদনও পেয়ে গেছে। এর মধ্যে আবার শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য স্পষ্ট রায়দান দিল, অর্থাৎ সবই রাজ্যের ক্ষেত্রে সবই ঠিকঠাক হয়ে গেছে এবং সর্বোচ্চ পর্যায়ে সুপ্রিম কোর্টও কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য একটা স্পেশালভাবে এমফাসাইজ করেছে যে 10 সপ্তাহের মধ্যে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। দেখো আগামী 10 সপ্তাহের মধ্যে আমি একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি, আগামী 10 সপ্তাহের মধ্যে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য নিয়োগ করতে হবে এবং যাবতীয় কাজ শেষ করতে হবে এটা বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। ওকে, এবং যেখানে রাজ্যে প্রায় প্রাথমিক স্কুলে 2715 জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে এবং উচ্চ প্রাথমিক 5000-এর বেশি স্পেশাল এডুকেটর নিয়োগ হবে। ঠিক আছে, নিয়োগ করা হবে।
এবং রাজ্যে এটা 2023 সালে নোটিফিকেশান জারি হয়েছিল এবং যেটা কিনা অর্থ দপ্তর বা হচ্ছে শিক্ষা দপ্তর সব জায়গাতে পাস হয়ে রয়েছে। তাই স্পেশাল এডুকেটর নিয়োগের প্রক্রিয়া এখন শুধু সময়ের অপেক্ষা বললে মনে করা হয়েছে বিশেষ ট্রেনিংপ্রাপ্ত হবু শিক্ষকরা। ঠিক আছে, অর্থাৎ এই স্পেশাল এডুকেটর নিয়োগ জাস্ট সময়ের অপেক্ষা। ঠিক আছে, এবারে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, তার যোগ্যতা কেমন, কেমনভাবে পরীক্ষা হবে, ঠিক আছে, আমি এরপরে আরেকটা ভিডিও করে আমি জানিয়ে দেব। ঠিক আছে, আশা করি প্রত্যেকের এর বিষয়টা অবগত হবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে এই টাইপের আরেকটা কেমন যোগ্যতা কারা কারা পরীক্ষা দিতে পারবে বা হচ্ছে কেমন এজ লিমিট, পুরো ডিটেলস আমি একটা ভিডিও বানাবো এরপরে। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং শিক্ষা সংক্রান্ত মানে ভিডিও পাওয়ার জন্য এবং প্রিপারেশান নেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, বাই।